ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার নিউ ভিডিও। আজকে আমি রান্না করছি খুবই পছন্দের একটা মজাদার একটা খাবার, সেটা হচ্ছে গিয়ে ইলিশ মাছের মাথা কাটাকুটা দিয়ে কলমি শাক, যেটা আমার ভীষণ পছন্দ একটা শাক। এটাকে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। এখন আমি এটাকে একটু মোটা মোটা করে আলু দিয়ে দিয়েছি। এটা আমি কিছুক্ষণ ভাজবো। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দেব মশলা, আদা রসুন পেস্ট, 2.5 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট, আর হচ্ছে গিয়ে হলুদ দিয়ে দিব 3 টেবিল চামচের মতন। কারণ যেহেতু শাকের তরকারিতে যে কোনো শাক দিয়ে মশলা রান্না করলে তখন একটু হলুদের পরিমাণটা একটু বেশি দিতে হয়। হলুদটা বেশি দিব, মরিচটা দিয়ে দিয়েছি। এখন আমি সামান্য পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব। এটা কষানো হতে হতে আমি এখানে মাছ আর শাকটাও ধুয়ে ফেলছিলাম। মশলার কষানো হয়ে গেছে। এখন আমি আমার ধুয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি ভালোভাবে আলতোভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিব সামান্য অল্প একটু পানি কষানোর জন্য। এই সুযোগে আমি শাকটাকে একটু ছোট ছোট করে কেটে নিব। শাকটাকে আমি ধুয়েছি কিন্তু ছোট করে কাটা হয়নি। তো ঢাকনা দিয়ে ঢেকে সামান্য পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানোর জন্য। আবারও বলছি, যারা এখন এই রেসিপিটা খাননি তারা মাস্ট ট্রাই করবে, যে কী যে মজার হয়। একদম যারা না খাবেন তারা কীভাবে জানবেন। আর এরকম একটা তরকারি হলে আপনার মাছ গোছের প্রয়োজন হয় না। এটা দিয়ে আপনি অনায়াসে 1 থেকে 1.5 প্লেট ভাত এভাবেই খেয়ে ফেলতে পারবেন। এটা আমার কষানো হয়ে গেছে। আমি শাকটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এটা আমি দিয়ে দিলাম মাছের সঙ্গে। আর শাকটা তো এইভাবে শাকটাকে মনে হচ্ছে একটা কড়াই ভরে গেছে শাক দিয়ে। তো শাক একদম শুকিয়ে অল্প একটু হয়ে যাবে চুলার আঁচে। এখন অল্প একটু পানি দিয়ে দিয়েছি যাতে সেদ্ধ হয়ে যায় সুন্দর মতো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এখন একটু পরেই ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে শাকটা একটুখানি হয়ে গেছে। এখন আমি আলতো হাতে এটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মশলাটা মিশে যায়। আর দিয়ে দেব হচ্ছে গিয়ে সামান্য কাঁচামরিচ। আমি সত্যি কথা বলতে এই তরকারিটা দিয়ে আমি ভাত খেয়েছি, আরও যে অন্যান্য তরকারি রান্না করেছি সেটা আমি ছুঁয়েও দেখিনি, এত মজা হয় তরকারিটা। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। আর শাকের তরকারি একটু কাঁচামরিচ বেশিই যায়। কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করার পরে দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে। এখন আমি দিয়ে দেব লবণটা। চেক করছিলাম যে না একটু লবণ লাগবে। এখন আমি একটু লবণ আর হচ্ছে গিয়ে সামান্য পানি দিয়ে লবণ আর হচ্ছে গিয়ে জিরা গুঁড়া দিয়ে দিব। আর সামান্য একটু সরিষার তেল দিয়েছিলাম যাতে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। আর সরিষার তেলটা আমি একটু নামানোর একটু আগ দিয়ে দিই যাতে একটু খুবই একটা ঝাঁঝালো একটা স্বাদ আসে। তো জিরা গুঁড়াটা দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু পরে এটাকে যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা। আর যারা আমার এখনও ভিডিওটি দেখেছেন, আমার যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ আপনার সবাইকে। আর এর রান্নাটা অবশ্যই রান্না করে খাবেন। দেখুন কি সুন্দর তেল উঠে গেছে। এখন দিয়ে দেবো ধনেপাতা। আর একটু রসটা শুকাবো যাতে একটু পুরা পুরা হয়ে আসে। খেতে খুবই অসাধারণ ছিল। ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিওটা দেখছেন, এবং প্লিজ মাস্ট ট্রাই করবেন এটা।